ভেনেজুয়েলার এমন এক দেশ যার মাটির নিচে সৌদি আরবের চেয়েও বেশি তেল মজুদ আছে, অথচ সেই দেশের মানুষই আজ একবেলা খাওয়ার জন্য হাহাকার করছে। প্রশ্ন উঠেছে, এই সংকটের পেছনে কি আমেরিকার কোনো গোপন গেম প্ল্যান কাজ করছে কিনা। ইতিহাস দেখলেই বোঝা যায়, আমেরিকা সবসময় তার নিজের মহাদেশ ল্যাটিন আমেরিকা বিরোধী সমাজতান্ত্রিক শাসনের পতন চেয়েছে। আর ভেনেজুয়েলার বর্তমান সরকারের সাথে আমেরিকার দা কুমড়ো সম্পর্ক কারোরই অজানা নয়। অনেকেই মনে করেন ভেনেজুয়েলার এই বিশাল তেলের নিয়ন্ত্রণ করাই আমেরিকার মূল উদ্দেশ্য। ধরুন, আপনার এলাকায় একটি বড় দোকান আছে, সেখানে খুব দামি পণ্য পাওয়া যায়, কিন্তু দোকানের মালিকের সাথে আপনার ঝগড়া। আপনি তখন ঘোষণা করলেন যে ওই দোকান থেকে কেউ কিছু কিনলে তাকে জরিমানা করা হবে এবং দোকানদারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবেন। একেই বলা হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আর আমেরিকা ঠিক এই কাজটি করেছে ভেনেজুয়েলার সাথে। 2019 সালে তারা সরাসরি বিরোধী দলের নেতাকে সমর্থন দেয় এবং দেশে তেল বিক্রির পথ প্রায় বন্ধ করে দেয়। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। কেবল আমেরিকার গেম প্ল্যানই নয়, বরং ভেনেজুয়েলার নিজস্ব দুর্নীতি এবং ভুল অর্থনৈতিক পরিকল্পনাও এই ধ্বংসের জন্য দায়ী। এটা কি কেবলই গণতন্ত্র রক্ষার লড়াই, নাকি তেলের পাইপলাইন নিজের নিয়ন্ত্রণে আনার যুদ্ধ? এই বিতর্ক আজও অমীমাংসিতই রয়েছে। তবে রাজনীতির এই দাবা খেলায় সবচেয়ে বেশি বলি হচ্ছে ভেনেজুয়েলার সাধারণ মানুষ।